হতভাগা, আজ তোর পিঠে ছাল তুলবো। এত লোক এসে শুধু নালিশ করে যাচ্ছে এই কুকাদের জন্য ওই কুকাদের জন্য, আর আমি সারাদিন খেটে মরছি। সোনা প্লিজ আমার সাথে একবার দেখা করো। প্লিজ সোনা, একবার আসো এখানে। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না। আমার ঘুম হচ্ছে না, আমার ভালো লাগছে না। প্লিজ তুমি আসো একবার। আমি তোমাকে ফোন করতে না করেছি, তাও তুমি আমাকে ফোন করেই যাচ্ছ। তোমাকে না বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে এতবার ফোন করে এখানে ডাকছো কেন? কি হয়েছে বলো? তোমার জন্য আমার পড়াশুনোটা আর হলো না, তাই আমার বাবা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তুমি একদম আমাকে আর ফোন করবে না। আমার পড়াশোনার ক্ষতি হয়নি, আমি তো 1 বছর ফেলও করেছি। তোমার সাথে সময় কাটানো, কথা বলা, একসাথে ঘোরাফেরা, সব কিছু তো তোমার জন্যই করেছিলাম। আজ তুমি বেটার পেয়ে গেছো তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ঠিক আছে, যেখানে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তুমি সেখানেই যেও। আমি আর বারণ করব না, তুমি ভালো থেকো। আর আমি তোমাকে কোনো জীবনও ডিস্টার্ব করব না, তোমাকে ফোন করব না। তোর ছাড়া ছেলে, তুই আবার এই মেয়েটার সাথে দেখা করতে এসছি? তোকে না বারণ করেছিলাম। আরে এই মেয়ে, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? এই সময় পড়াশুনো না করে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ এর সাথে। যাও, এখান থেকে চলে যাও। আর তোর তো পিঠ আজকে আমি ফাটাবই। তুই দেখে নে, বাড়ি চল আজকে, তারপরে আমি দেখছি তোর সাথে কি করা উচিত। বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তোমাকে আমি কথা দিচ্ছি, পড়াশোনা ছাড়া আর অন্য কোথাও মন দেব না। তোমার সব স্বপ্ন পূরণ করব, আর তোমাকে মাঠে কাজ করতে হবে না। এই আমি প্রতিজ্ঞা করছি, শুধু পড়াশোনা করব। তুমি আর চিন্তা করো না আমাকে নিয়ে। এবার দেখবে আমি খুব ভদ্র ছেলে হয়ে থাকব। ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিলাম। মন দিয়ে এবার লেখাপড়া কর, আর বড় মানুষ হ, আর একটা ভালো চাকরি কর, এই প্রার্থনা করি ভগবান।